দীর্ঘ ২ দশক পর আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর ওই দিন বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে ইতোমধ্যে জনসভার প্রস্তুতি শুরু হয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর দাবি, এই জনসভায় যোগ দেবেন লাখো নেতাকর্মী ও সমর্থক। মঞ্চ নির্মাণে মাপঝোঁক সহ সার্বিক প্রস্তুতি কার্যক্রম নিয়মিত তদারকি করছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। জনসভা নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে হবিগঞ্জ জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ইতোমধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। আমরা আগামী ২২ তারিখের প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে হাজার হাজার নেতাকর্মী আমরা এই সমাবেশস্থলে তারেক রহমানের প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য আমরা কাজ করছি, আমরা উপস্থিত হব। আমাদের প্রিয় নেতা হবিগঞ্জে এই প্রথম জনসভা করতে যাচ্ছেন। এই দীর্ঘদিন উনি প্রবাসে ছিলেন, দীর্ঘদিন পরে দেশে আসার পরে এই প্রথম এই হবিগঞ্জে জনসভা করবেন। এতে যুবদলের সকলের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী ২২ তারিখ হবিগঞ্জে আসবেন এবং শায়েস্তাগঞ্জের একটি মাঠে জনসভায় ভাষণ দেবেন এবং সেই জায়গায় উনি আমাদের হবিগঞ্জের ৪টি আসনের প্রার্থীদের পরিচয় করে দিবেন। সেখানে আসলে উনার এই সিলেট আগমন এবং হবিগঞ্জের আগমনকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার সর্বত্র নবীগঞ্জ উপজেলা এবং বাহুবল উপজেলা সহ নবীগঞ্জ উপজেলার পৌরসভা সহ সব জায়গায় আসলে নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে এবং ইউনিয়ন পর্যায়ে আসলে আগামী দিনের যে জনসভাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের মিটিং এবং কর্মসূচি আমরা পালন করছি। প্রিয় নেতা এখানে আসবেন, অবশ্যই আমরা আনন্দিত এবং উচ্ছ্বাসিত এবং প্রিয় নেতার বক্তব্যের পরে উনি যে নির্দেশনা আমাদেরকে দিয়ে যাবেন সেভাবে আমাদের দলের যারা রয়েছে আমরা সেইভাবে মাঠে কাজ করবো এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের যতটুকু করণীয় আমরা সেভাবে কাজ করব। বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রশাসন এটা নিশ্চয়ই সেই বিষয়টি তারা গুরুত্ব দেবেন এবং তারা সেইভাবে যথাযথ ব্যবস্থা নেবেন। আর আমরা যেহেতু দলীয় কর্মী, প্রশাসন ওনারা প্রশাসনিকভাবে ওনাদের দায়িত্ব পালন করবেন। আমরা আমাদের প্রিয় নেতাকে জানের চেয়ে যেহেতু বেশি ভালোবাসি, আমরা আমাদের জীবন দিয়ে হলো কোনো অপচেষ্টায় যারা লিপ্ত তাদের সেই চক্রান্ত আমরা বাস্তবায়ন হতে দিতে পারি না। জনসভাটা যাতে সম্পূর্ণরূপে নিরাপত্তার সাথে এবং স্মুথলি কমপ্লিট হয় সেই বিষয়ে জেলা পুলিশ হবিগঞ্জের সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি আমরা নিচ্ছি। কোনো সমন্বয়ের পর্যায়ে আছে, এটা তাদের সাথে আমরা বসবো, সবাই বসবে। আর আমরা আমাদের তরফ থেকে আমাদের ইন্টারনাল যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই বিষয়ে আমরা যাচাই বাছাই করছি, বিভিন্ন প্রোগ্রাম প্রস্তুতির পর্যায়ে রয়েছে।